ভালোবাসার রং বদলায় কারণে অকারণে, কথাটা আবারও প্রমাণিত হলো। আমি নাই, এবং আমার কাছে এই আপুটাকে পার্সোনালি আমার খুব ভালো লাগে। ওনার কাজগুলা, ওনার কথাবার্তা সবকিছুই আমার কাছে খুব ভালো লাগে। ওনার সাথে ওনার হাজবেন্ডের রিলেশনশিপ প্লাস বিয়ে 10 বছর প্লাস। 10 বছর পর একজন হাজবেন্ড যখন তার ওয়াইফকে বলে, তোমার মাঝে কখনো আমি আমার বউকে খুঁজে পাইনি, আমি শুধুমাত্র তোমাকে বন্ধু হিসেবে দেখেছি, তখন সেই ওয়াইফটার কি অবস্থা হতে পারে। উনি 2 বার সুইসাইড করতেও গিয়েছিলেন। পরকিয়া এটা খুনের চেয়েও খারাপ। ওনার মতো একজন স্ট্রং মেন্টালিটির মানুষ আমি কখনো দেখিনি। সেই মানুষটাকেই এই পরকিয়া শেষ করে দিয়েছে। যে বা যারা যখন পরকিয়া করে একজনকে ঠকায়, তাদের আসলে শাস্তি হওয়া দরকার। এখানে তো ওনার হাজবেন্ডের দোষ আছে। যে মেয়েটা তাদের 2 জনের মাঝখানে এসে ঢুকলো, অবশ্যই জানতো যে ওনাদের 10 বছরের সম্পর্ক। সেই মেয়েটা, সেও একজন মেয়ে, সে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারে আমি বুঝি না। এখনকার বেশিরভাগ মেয়েরাই দেখতেছি যে তারা বিবাহিত ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, কেননা তারা এস্টাবলিশ। অবিবাহিত ছেলেরা তো এস্টাবলিশ না। একটা মেয়ের কাছে এটা যে কতটা যন্ত্রণাদায়ক এটা বলা যাবে না। আমার হাজবেন্ডের ফ্যান ফলোয়ার যখন দেখি মেয়ে, তারা যখন বলে যে ভাই একটা ছবি তুলি, আমার না খুব হিংসা হয়, খুব। আপুটা যে পরিমাণে ভালোবাসতো ওনার হাজবেন্ডকে, উনি সব জায়গায় ওনার হাজবেন্ডকে এমনভাবে প্রেজেন্ট করতো যে ওনার হাজবেন্ড পৃথিবীর বেস্ট হাজবেন্ড। হ্যাঁ, উনি বেস্ট হাজবেন্ডের মতোই ছিল। উনি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ছিলেন না, উনি সোশ্যাল মিডিয়ার বাহিরের একজন মানুষ ছিলেন। সেই মানুষ যদি এই কাজ করতে পারে, তাহলে আসলে বিশ্বাসটা কোথায় করব আমরা। এই যে মেয়েটা, আপুটার একটা অভিশাপ টানলো না, অভিশাপ নিয়ে এই মেয়েটা কি কখনো সুখী হতে পারবে? না, কোনো দিনও পারবে না। আপুর জন্য অনেক অনেক শুভকামনা। আমরা সবাই চাই যে আপু এটা তাড়াতাড়ি রিকভার করে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আপু অনেক ভালো একজন মানুষ। আপনি আপনার কাজগুলো নিয়ে বেশি বেশি ব্যস্ত থাকবেন। তারপরেও নিজের ভালোবাসার মানুষকে তো আর ভুলে থাকা যায় না। যার সাথে আমি 10টা বছর কাটাইছি, তাকে তো অত সহজেও ভুলতে পারবো না। কিন্তু তার দ্বারা এই ধরনের কাজ, এটা আসলে আনএক্সপেক্টেড। এই হোক না কেন, পরকীয়ায় যাওয়ার আগে অন্তত তো একবার ভাববেন, আমার সাথে যে মানুষটা আছে তার সাথে আমি কি করতেছি। হ্যাঁ, তাকে আপনার ভালো না লাগতে পারে, আপনি তাকে সরাসরি বলে দেবেন, কিন্তু তার সাথে চিটিং করে পরকীয়া, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা শাস্তি হওয়া উচিত।